বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে বিরিয়ানি করে দেখাবো। খুব সহজ রেসিপি এবং অতি জলদি তৈরি করা যায়। আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন, আর যা যা লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি। কিছু মটরশুঁটি নিয়েছি, চীনাবাদাম নিয়েছি, মিডিয়াম সাইজের একটা গাজর নিয়েছি, একটু আদা কুচিয়ে নিয়েছি, কয়েকটা লঙ্কা কুচিয়ে নিয়েছি। নিজেদের ঝাল অনুসারে আপনারা সেটা নিতে পারেন। আমি এখানে 10 থেকে 12টা লঙ্কা নিয়েছি। আচ্ছা, এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে ঝরিয়ে রেখেছি। আমি নিয়েছি এই বাটি দিয়ে মেপে 1 বাটি চাল নিয়েছি। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আচ্ছা, আর লাগছে এখানে স্বাদ অনুসারে নুন, লাগছে হলুদের গুঁড়ো, 2-3টা তেজপাতা, 4-5টা এলাচ, কয়েক টুকরা দারচিনি, একটু চিনি, আর লাগছে গরম মশলা গুঁড়ো, লাগবে একটু ঘি, আর লাগবে সর্ষের তেল। বন্ধুরা, আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি, মিডিয়াম সাইজের কাতলা মাছের মাথা। সেটা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন পরবর্তী পর্যায়ে কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি পরবর্তী পর্যায়ে ফিরে এলাম। প্রথমে আমি উনুনটা মুড়ে নিয়েছি। বন্ধুরা, কড়াইতে আমি প্রথমে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে একটু বেরেস্তা মতো ভেজে নিচ্ছি। হ্যালো, ফিরে এলাম। পেঁয়াজটা আমি এরকম বেরেস্তা করে নিয়েছি। এখন আমি মাছের মাথাটা ভেজে নেব। এই তেলের মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যেই ভেজে নেব। মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দানা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কুচি করে কেটে রেখেছি একটু আদা, 1 ইঞ্চি আদা, আর দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, 10-12টা কাঁচা লঙ্কা, কিছুটা চীনাবাদাম, একটা কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের একটা গাজর, কড়াইশুঁটি, কাপের মতো কড়াইশুঁটি দিয়ে পুরো আমি ভেজে নিব। মাথার সাথে একসাথে ভেজে নিব। অনুসারে নুন,
টেবিল চামচ চিনি, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। যেহেতু মাছের মাথার মধ্যে হলুদ দেওয়াই আছে, সেটা খেয়াল রেখে দিতে হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজি ভাজি করে নিতে হবে। কড়াইশুঁটি, গাজর, রসুন, লঙ্কা মাছের মাথার সাথে একসাথে আমি ভেজে নিচ্ছি। রসুন কয়েকটা দিয়েছি, একটু আদা কুচিয়ে দিয়েছি, কিছুটা চিনে বাদাম দিয়েছি টেস্টের জন্য। বন্ধুরা, দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। আমি পর্যায়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। বন্ধুরা, আমি এই বাটির 1 বাটি চাল নিয়েছিলাম। 1 বাটি চালের জন্য আমি এই বাটির মাপ করে 2 বাটি জল দিয়েছি। এখন রান্নাটা আমি একদম লো মিডিয়াম টু আছে আমি রান্নাটা হতে দেব। এই পর্যায়ে আপনারা নুনটা চেক করে নেবেন। আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব, লো আছে। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, ঢাকা খোলা আমি একটু নাড়িয়ে দিয়েছি মাঝে। বন্ধুরা, আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমি উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দেব, অল্প করে দেব। আর দিয়ে দেব যে পেঁয়াজটা আমি ভাজি করে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দেব। কত সহজেই মাছের মাথা দিয়ে বিরিয়ানি হয়ে গেল। আপনারা এর মধ্যে আলু ভাজি করে দিতে পারেন, গোটা গোটা আলু সেদ্ধ করে ভাজি করে নিয়েও এর মধ্যে দিতে পারেন, তাতেও ভালো লাগবে। যেমন বিরিয়ানিতে আলু দেওয়া হয় সেইভাবে। আমি দেইনি, আমি এর মধ্যে গাজর, কলাইশুঁটি, চিনাবাদাম এইসব দিয়েছি। পুরো রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমার মাছের মাথা দিয়ে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আপনারা দেখুন, এভাবে সাজিয়ে পরিবেশন করুন। অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, খুবই সুস্বাদু। আপনারা করে দেখুন। যদি রান্নাটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমার সাথে থাকুন। অনেক ধন্যবাদ।